জাতীয় নির্বাচন সামনে রেখেই জোর প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দলগুলো। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। আওয়ামী সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের পর বদলেছে সেই প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। এরই মধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলেছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো যে জোটের কথা আপনি বললেন, যে সেই বিষয়টি কিন্তু আসলে বৃহৎ দলগুলোর কিছু প্রোগ্রাম আমরা দেখছি মাঠে, এবং তাদের সরব উপস্থিতি আমরা দেখছি। যে কোনো ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামের সবগুলো সংগঠনই কিন্তু খুবই অ্যাক্টিভ, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী দল, বড় দলগুলো কিন্তু তারা তাদের যে কোনো ধরনের সভা সমাবেশ করছে, কিন্তু অপেক্ষাকৃত যাদের ভোট ব্যাংক কম তাদের কিন্তু উপস্থিতি মাঠে খুবই কম। তো সেই অর্থে আসলে যারা জোটভুক্ত হবে বা জোটভুক্ত করার ক্ষেত্রে কিন্তু তারা যে বিষয়টিকে অগ্রাধিকার দেবে সেটি হচ্ছে যে কাদের ভোট ব্যাংক রয়েছে। এবং দল সবগুলো ইসলামী দল, কিন্তু তাদের মতানৈক্য কিন্তু অনেক। মতানৈক্যের জায়গা থেকে তারা আসলে কতটুকু ঐক্যবদ্ধ হবে সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। জাতীয় নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামিক দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। জীবন দিয়েছে আকাশ সাদ, সদ্য সংবাদ। চাঁদাবাজি করার জন্য নয়,